কল্পনা করতে পারেন, যখন আপনি টানা 36 ঘন্টা ডিউটি করার পর একটু বিশ্রাম করতে এসেছেন, শরীরটা আর টানছে না, চোখ বন্ধ করা মাত্রই ঘুম চলে এসেছে। ঠিক সেই সময় এক ভয়ঙ্কর হায়েনা, এক নরপিশাচ আপনাকে আক্রমণ করে বসল। আপনি আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, অথচ আপনাকে রক্ষা করার মতো কোনো নিরাপত্তা ব্যবস্থা সেখানে নেই। আপনার শরীরটাকে ক্ষত বিক্ষত করে, একেবারে শরীর থেকে প্রাণটা বের করে আপনাকে ফেলে রেখে চলে গেল, তবুও কারো খবর নেই। এই ভয়ঙ্কর অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আমরা একটা ছোট বিস্কুটের প্যাকেট বা একটা ছোট চিপসের প্যাকেট কিনতে গেলেও আমাদেরকে গুনে গুনে ট্যাক্স দিতে হয়, অথচ আমাদের নিরাপত্তার বেলায় মানব সমাজের সবথেকে বড় যোদ্ধা যেখানে এই ডাক্তারদের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষ কি করবে? সংবাদ মাধ্যমগুলোকে সম্মান জানায়, কিন্তু আপনাদের উদ্দেশ্য একটা কথা বলি, উপদেশও বলতে পারেন। ওই যে অপরাধী সঞ্জয় রায়, তাকে আপনারা বারবার কীর্তিমান বলে উল্লেখ করছেন। আমি সংবাদ মাধ্যমগুলোতে দেখলাম। সবাই বুঝতেও পারছে এটা ব্যঙ্গার্থে ব্যবহার করছেন। আমি বলবো, যারা প্রমাণিত আসামি তাদের সম্পর্কে এমন শব্দ ব্যবহার করুন যে শব্দ শুনে সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, যাতে অপরাধীও অপরাধ করতে ঘৃণা বোধ করে। ভারতীয় উপমহাদেশে এমন কিছু নাম ছিল যে নামগুলো কোনো অপরাধপ্রবণ অভিভাবকও তার সন্তানদের দেবে না, যেমন মির্জাফর, শকুনি, মন্থরা ইত্যাদি। এই ধরনের অপরাধীদের হায়েনা, নরপিশাচ, নর্দমার কীট এই ধরনের নামে অভিহিত করা উচিত, যাতে পরবর্তীকালে কেউ অপরাধের থেকে বেশি ভয় পায়, পরবর্তীকালে তাকে মানুষ কী নামে সম্বোধন করবে সেটা ভেবে। হ্যাঁ, আর একটা বিষয়, এখানে দেখলাম যে টানা 36 ঘন্টা ডিউটি করছে। কেন একটা মানুষ টানা 36 ঘন্টা ডিউটি করবে? এ বিষয়েও সংশ্লিষ্ট অথরিটির দৃষ্টি আকর্ষণ করি।